সৈয়দপুর বিমানবন্দরে 50 লক্ষ টাকা সহ যে জামায়াত নেতা আটক হয়েছিলেন, সেই জামায়াত নেতা সেখানে আটক হওয়ার পরে তিনি অসুস্থতা বোধ করেন এবং অসুস্থতা বোধ করার পরেই সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা সবাই তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা দেয় এবং সেখানে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে এবং এইখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণ শেষে আসলে তার শরীরের কি অবস্থা এটি পরবর্তীতে চিকিৎসক এখানে হয়তো জানাবেন, ব্রিফ করবেন। সেখানে শারীরিক অবস্থার কি পরিস্থিতি বা স্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে তার এবং তিনি কেন হঠাৎ এই অসুস্থতা বোধ করছেন, এই সমস্ত বিষয়ে এখন আমরা ব্রিফ করছেন এখানকারই একজন চিকিৎসক। আমরা তার চিকিৎসার যে ফলাফল বা আপডেট সেই তথ্য আমরা জানব বিভাগে। তো আমি ওনাকে দেখেছি, উনি বুকের ব্যথা নিয়ে এসেছেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কিছু চেঞ্জ আছে, ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে কিন্তু হার্ট রেট ফ্লাকচুয়েট করছে, কোনো সময় বেড়ে যায় কমে যায়। তো ওনার যে বুকের ব্যথা আছে ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে এবং একটু নশেও আছে। সো আমরা ওনাকে অবজারভেশন রেখেছি আর কিছু ইনভেস্টিগেশন করতে দিয়েছি। রিপোর্ট আসলে আমরা হয়তো বুঝতে পারবো ওনার হার্টের অবস্থা কী। তো আমরা এর মধ্যে ইসিজি করেছি, ইসিজি তো চেঞ্জ আছেই, আর প্রপারলি করতে দিয়েছি, ইকো অ্যাডভাইস করেছি, আরও ব্লাডের কিছু বেসলাইন টেস্ট করতে দিয়েছি। তো রিপোর্টগুলো আসলে আমরা বলতে পারবো। উনি এখনও ডেঞ্জার মুক্ত না, উনি অবজারভেশনে আছে। পরে রিপোর্টগুলো দেখে আমরা হয়তো ডিসিশন নিতে পারবো ওনাকে আমরা অ্যানজিওগ্রাম লাগবে কি না বা অ্যানজিওপ্লাস্টি লাগবে কি না, সেই জন্য আমরা ওয়েট করছি। হার্ট অ্যাটাক বলবো নাকি? হার্ট অ্যাটাকের মতো, যেহেতু রিপোর্টগুলো এখনও আমরা হাতে পাইনি, এখন আমরা শিওর না। যেমন ট্রপোনিন যদি পজিটিভ হয় তখন আমরা কনফার্ম বলতে পারবো যে ওনার হার্ট অ্যাটাক করেছে, বা ইকো করলে যদি অলমোশন পাওয়া যায় বা হার্ট সমস্যা পাওয়া যায় তখন আমরা বলতে পারবো। তো ইসিজিতে আপাতত কিছু চেঞ্জ পাওয়া যাচ্ছে, বুকের ব্যথাও আছে, এই জন্য আমরা প্রাথমিক ধরে নিচ্ছি যে ওনার হার্টে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু ওনার প্রেশার আছে আগ থেকে, ব্লাড প্রেশার বেশি এবং ডায়াবেটিসও আছে, সো ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, একটু ঝুঁকি আছে। সো সেই জন্য আমরা ওনাকে সিসিউতে ভর্তি রেখেছি এবং মনিটরে রেখেছি ওনাকে। না, ওনাকে এখনো আইসিইউতে নেওয়ার মতো না, যেহেতু ওনার রেসপিরেশন মেনটেন হচ্ছে, ব্লাড প্রেশারও মেনটেন হচ্ছে। রিপোর্টগুলো আসলে পরে আমরা ডিসিশন নেব যে অথবা ওনার পেশেন্টের অবস্থা যদি খারাপ হয় তখন আমরা আইসিইউতে মুভ করা লাগলে মুভ করবো। আপাতত সিসিউ থাকবে। জি